আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। জেলা প্রশাসক কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ এর আদর্শ প্রশাসনের আওতাভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে প্রচলিত বিধি মোতাবেক পূরণের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে টোটালি 4টি পদে লোক নিবে। প্রথম নম্বর যে পদ সার্টিফিকেট পেশকার, এখানে একজন লোক নিবে। 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দে গতি রাখতে হবে। 2 নম্বরে যে পদ ট্রেসার পদে 2জন লোক নিবে। 16তম গ্রেডে বেতন প্রদান করা হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ আপনার কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রয়িং বিষয়ে 6 মাসের সার্টিফিকেট কোর্স প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দে গতি থাকতে হবে। 3 নম্বরে যে পদ নিরাপত্তা প্রহরী, এখানে 2জন লোক নিবে। 20তম গ্রেডে বেতন প্রদান করবে এবং এসএসসি পাস হলে আপনি এই নিরাপত্তা প্রহরী পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদ অফিসক, এখানে 18 জন লোক নিবে। এসএসসি পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এখানে 20তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে। তো এই 4টি পদে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত বলে অবশ্যই জানতে হবে। যেমন শর্তাবলীর মধ্যে প্রথমে বলা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 এখানে অনুসরণ করা হবে এবং প্রার্থীর বয়স এখানে 20/6/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবং বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা এখানে উল্লেখ করতে হবে এবং চাকরি আবেদন প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে নির্ধারিত লিখিত অনুমতিপত্র গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনাপত্তিপত্র মূল কপি আপনাকে মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আপনার নিম্নোক্ত কাগজপত্রাদি উপস্থাপন করতে হবে। কাগজপত্রাদির মধ্যে কী কী বলা আছে দেখেন। অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতা ও সকল সনদপত্র, পৌরসভা কর্তৃক বা মেয়র, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র মূল কপি মৌখিক পরীক্ষার সময় আপনাকে উপস্থাপন করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নয় তারা তাদের পৌরসভা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইনে জন্ম নিবন্ধন আপনাকে উপস্থাপন করতে হবে। মুক্তিযোদ্ধা কোটা যারা আছেন তাদেরকে প্রমাণপত্র হিসেবে মুক্তিযোদ্ধা সনদপত্র দাখিল করতে হবে এবং চাকরির ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র এবং প্রশিক্ষণের সনদপত্র 1 থেকে 2 নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা সবগুলো শর্ত দেখে শুনে তারপরে বুঝে শুনে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট হলো dc/চাঁপাইনবাবগঞ্জ.টেলিটক.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরু তারিখ 20 জুন 2025 তারিখ সকাল 10টা এবং শেষ 20 জুলাই 2025 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনি আবেদন করবেন এবং আবেদনের ছবির সাইজ 300x300, স্বাক্ষর 300x80 পিক্সেলের মধ্যে হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করবে। এখানে কি বলা আছে 1 থেকে আবার টোটালি 112 টাকা আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করা হবে। তবে 4 নং ক্রমিকে 56 টাকা পরীক্ষার ফি চার্জ কর্তন করা হবে এবং সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর ক্ষুদ্র নাগরিক যারা আছেন তাদের ক্ষেত্রে 56 টাকা শুধু তাদের ক্ষেত্রে চার্জ কর্তন করা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা ভালোভাবে এই নিয়োগটা সম্পর্কে দিবেন, সত্যমিথ্যা যাচাই করবেন, তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।